আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আজকে একটি নতুন ক্লাসে যোগদান করতে পেরেছি, শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের কাছে। আমরা আজকের ক্লাসটির প্রধান হলো যে কিভাবে খুব সহজে এবং খুবই শর্টকাটে কিভাবে আইসিটি বিশেষ করে এইচটিএমএলটা শেষ করা যায়। আমরা এই প্রথম ক্লাসে সম্পূর্ণ এইচটিএমএল এর অর্ধেক এবং সবচেয়ে যেটা সহজ যে অর্ধেকটা সেই অর্ধেকটা আমরা শেষ করব এবং পরের ক্লাসে অন্য অর্ধেকটা শেষ করব। আজকের আলোচনা হলো আমাদের টেক্সট বা লেখার ডিজাইন, কিভাবে তুমি এইচটিএমএল দিয়ে বিভিন্ন লেখাকে বিভিন্ন রূপ ধারণ করাবে, সেটাই আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রথমেই একটি কোড নিয়েছি। এই কোডটা যারা না বুঝেছো কোনো সমস্যা নেই, আমরা তোমাদেরকে এই কোডটা খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং কিভাবে তুমি এটা সলভ করবে সেটা কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। প্রথমেই যারা এইচটিএমএল একেবারে নতুন তোমাদের জন্য বলছি, যারা এইচটিএমএল একেবারেই নতুন তাদের জন্য কথা হলো যে এই যে প্রথমে আমরা যে এইচটিএমএলটা আনলাম, তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা এখানে করতেছি এইচটিএমএল করতেছি, তাহলে আমাদের ট্যাগ হবে কি এইচটিএমএল। আমাদের এই যে প্রথম ওপেনিং এবং ক্লোজিং, প্রত্যেকটা ট্যাগের ওপেনিং আছে, ক্লোজিং আছে, ওপেনিং আছে, ক্লোজিং আছে প্রত্যেকটা ট্যাগে। এখন আমরা যদি কোনো লেখাকে স্বাভাবিকের চেয়ে মোটা, মানে স্বাভাবিকের চেয়ে যদি মোটা করতে চাই, স্বাভাবিকের চেয়ে যদি মোটা করতে চাই স্বাভাবিকের চেয়ে যদি মোটা করতে চাই তাহলে আমরা ব্যবহার করব বিটাক। তাহলে কি ট্যাগ ব্যবহার করব? বিটাক, যেটা আমরা এই জায়গায় দিয়েছি তানভীর স্টাডি জোন। এখানে যে বিটাক, বি মানে হলো বোল্ট, মানে কোনো লেখা স্বাভাবিকের চেয়ে মোটা করতে হলে আমাদেরকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হলো বিটাক। তাহলে আমরা লিখবো এইচটিএমএল বডি টাইটেল হেড বডি। বডির ভিতরে আমাদের যত এইচটিএমএল এর কাজ সব হলো বডির ভিতরে। সব কাজ কোথায়? বডির ভিতরে। সকল কাজ যদি আমাদের বডির ভিতরে হয়, এই যে আমাদের বডি, এই যে বডির ভিতরে আমাদের সকল কাজটা বডির ভিতরে হবে। যত কাজ আমরা যত কিছু প্রদর্শন করতে চাই সবকিছু আমাদের হবে কোথায়? বডিতে। তাহলে আমরা বডিতে আমাদের টেক্সটটা লিখে দিলাম তানভীর স্টাডি জোন। তাহলে এটা স্বাভাবিকের চেয়ে মোটা, কোনো লেখা যদি স্বাভাবিকের চেয়ে মোটা লিখতে হয় তাহলে বিটাক। তোমাদেরকে আবার এই কথাগুলো রিভিউ করা হবে, যারা না বুঝতে পারছো সমস্যা নেই। আর পরের যে চ্যাপ্টারটা আছে সেটা হলো, পরের যে ট্যাগটা আছে সেটা হলো আই ট্যাগ। কি ট্যাগ? আই ট্যাগ। আই ট্যাগের কাজ হচ্ছে ইটালিক করা, কোনো লেখা স্বাভাবিকের চেয়ে বেঁকা। যেমন আমরা অনেক কিছু বেঁকা লিখি না? কোনো লেখা যদি তুমি বেঁকা লিখতে চাও, বেঁকা, তাহলে তোমাকে যে ট্যাগটা ইউজ করতে হবে, যে ট্যাগটা ব্যবহার করতে হবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, এইচটিএমএল এর ক্ষেত্রে, সেটা হলো আই ট্যাগ, যেটা আমরা এই যে ব্যবহার করেছি আমাদের সব কাজ বডির ভিতরে। তাই আমরা শুধু এই জায়গাটুকু কিন্তু পরিবর্তন করেছি, আগের যে জায়গাটা ছিল শুধু বি ট্যাগের জায়গায় আই ট্যাগ আমরা শুধু ব্যবহার করেছি। ওকে, আশা করি তোমরা আমাদের এই ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা সামনের পেজে চলে যাই। সামনের পেজে আছে ইউট্যাগ। ইউট্যাগ মানে হলো আন্ডারলাইন। ইউট্যাগ মানে হলো ইউট্যাগ মানে হলো ইউট্যাগ মানে হলো আন্ডারলাইন। কি বলো? আন্ডারলাইন। ইউট্যাগ মানে হলো আন্ডারলাইন। কোনো কিছু, কোনো লেখা, এই যে মনে করো তুমি তোমার নামের লেখার নিচে যদি এরকম একটা দাগ দিতে চাও, কোনো রেখা দিতে চাও, কোনো রেখা দিতে চাও, কোনো রেখা, এই যে রেখাটা দিতে চাও, তাহলে তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হলো ইউ ট্যাগ। ইউ মানে হলো আন্ডারলাইন, ইউ মানে হলো আন্ডারলাইন, আন্ডারলাইন তোমাকে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এখন সামনের পেজে চলে যাই। পরের পেজ হলো ডেল ট্যাগ। ডেলটা তোমাদেরকে এখন আমি বুঝিয়ে দিচ্ছি। ডেল ট্যাগ হলো, মনে করো কোনো একটা লেখা, যেমন আমরা লিখলাম আইসিটি। এখন এই লেখাটার মাঝখান থেকে যে একটা দাগ, মানে ক্রস দাগ, মানে একটা অফ, মানে এই লেখাটা
মিথ্যা বা এখানে না, এই যে মাঝখান থেকে যে একটা দাগ দেওয়া হয়, মাঝখান থেকে যে একটা দাগ দেওয়া হয়, এই যে মাঝখান থেকে একটা দাগ দেওয়া হয়েছে, এই দাগটা হলো ডেল ট্যাগ, যেটা আমরা এখানে দিয়েছি বডির ভিতরে এই যে দিয়েছি আমরা ডেল ট্যাগ। এটা ব্যবহার করলেই তুমি এই যে তানভীর স্টাডির জন্য মাঝখানে এরকম একটা দাগ পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সামনে এইটা হলো কোনো লেখা কোনো লেখাকে যদি আমরা স্বাভাবিকের চেয়ে উপরে উঠাতে চাই, স্বাভাবিকের চেয়ে নিচে নামাতে চাই, তাহলে আমাদের সুপ ট্যাগটা ব্যবহার হয়। কি ট্যাগ? সুপ ট্যাগ ব্যবহার হয়, সুপ ট্যাগ ব্যবহার করতে হয়। এই যে আমরা সুপ ট্যাগ ব্যবহার করেছি, এই জায়গায় সুপ ট্যাগ ব্যবহার করেছি, এই যে সুপ ট্যাগ ব্যবহার করতে হয়। এটা কাজ হলো, যেমন আমরা যখন কোনো সূত্র লিখি, দেখাই কোনো যদি সূত্র লিখি, যেমন এটা হলো স্বাভাবিক, কিন্তু এর উপরে যদি স্কয়ার হয় সেটা হলো অস্বাভাবিক, বা এটা হলো উপরে আছে, আমরা উপরে নাম, যদি আমরা নিচে লিখতে চাই নিচে তাহলে কি সুপ। আর সাপ যেটা উপরে, যেটা এইমাত্র বললাম আমরা, সাপ উপরে কোনো লেখা, স্বাভাবিক লেখা, যে এই লেখাটার উপরে যদি আমরা স্কয়ার বা স্বাভাবিকের চেয়ে যদি কোনো লেখাকে অন্য একটি লেখাকে যদি স্বাভাবিকের চেয়ে উপরে উঠাতে চাই, তাহলে আমাদের কি ট্যাগ? সুপ ট্যাগ। কি ট্যাগ? সুপ ট্যাগ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমাদের এখন যেটা বুঝতে হবে সেটা হলো, তোমাদেরকে সবচেয়ে এখানে একটু নজর দিতে হবে, এখানে 6টা ট্যাগ। এইচ অন হলো 6টা ট্যাগ। কয়টা ট্যাগ? এইচ অন হলো 6টা ট্যাগ। এই 6টা ট্যাগ যদি তুমি জানো, যেমন কোনো লেখা সবচেয়ে ছোট হবে না, তার চেয়ে একটু বড় হবে, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, এরকম 6টা ক্যাটাগরি রয়েছে, 6টা এরকম। এই যে H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত আমাদের এরকম 6টা ট্যাগ রয়েছে, যে 6টা তুমি ব্যবহার করতে হবে। তুমি এখানে মনে রাখতে হবে যে সবচেয়ে ছোট ট্যাগ আমরা মনে করি যে H1। H1 হলো আমাদের কি সবচেয়ে ছোট ট্যাগ। H1 হলো আমাদের সবচেয়ে ছোট ট্যাগ, H1 নাকি? H1 হলো সবচেয়ে ছোট ট্যাগ মনে হয়, কিন্তু এই HTML এর ক্ষেত্রে H1 হলো সবচেয়ে বড়, H1 হলো সবচেয়ে বড়, আর H2 তার চেয়ে ছোট, H3 তার চেয়ে ছোট, H4 তার চেয়ে ছোট, H5 তার চেয়ে ছোট, আর H6 হলো সবচেয়ে ছোট, আর 6 পর্যন্ত এটা হয়, 7 আর কিন্তু হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত তুমি যদি পারো তাহলে কিন্তু তোমার HTML-টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এতক্ষণ যেটা পড়িয়েছি, আমরা শুধু একটু রিভিউ করব যে আমরা এতক্ষণ কি কি পড়লাম। এখানে আমাদের আছে H1 পড়েছি, মানে হলো H1 হলো মানে কি সবচেয়ে যেটা বড়, আর সবচেয়ে ছোট কি? সবচেয়ে ছোট হলো S6 হলো সবচেয়ে ছোট, S6 হলো সবচেয়ে ছোট। এখন যদি এই যে বিট্যাগ মানে কি? বোল্ড। কোনো লেখাকে যদি আমরা মোটা করতে চাই তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? বিট্যাগ। কোনো লেখাকে যদি আমরা ইটালিক বাঁকা করতে চাই, কোনো লেখা স্বাভাবিকের চেয়ে বাঁকা করতে চাই, তাহলে হলো আই ট্যাগ। কোনো লেখা যদি নিচে আমরা কি করতে চাই? আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমরা ব্যবহার করব কি? ইউট্যাগ। আন্ডারলাইনের জন্য ইউট্যাগ, নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ইউট্যাগ। যদি কোনো লেখার মাঝখান থেকে দাগ দিতে চাই, তাহলে ডেল ট্যাগ। কোনো লেখা স্বাভাবিক লাইনের সামান্য নিচে নামলে সেটা কি ট্যাগ? সেটা হলো সুপ ট্যাগ। আর যদি উপরে উঠাইতে চাই তাহলে সাব ট্যাগ। আর এই যে দেখো, এই জায়গায় নতুন আরো একটি ট্যাগ রয়েছে, যেমন বিয়ার। কোনো তুমি লেখাটা অফ করে দিতে চাও বা নতুন একটি লাইন তুমি যুক্ত করতে চাচ্ছ, তখন তুমি যে ট্যাগটা ব্যবহার করবে সেটা হলো বিয়ার, মানে হলো ব্রেক। তুমি কোন লাইনকে ব্রেক করে দিতে চাও, বন্ধ করে দিতে চাও,
মানে কি, ব্রেক করা মানে বন্ধ করা মানে হলো তুমি নতুন আরেকটা শুরু করবে। সেই ক্ষেত্রে তোমাকে ব্রেক ট্যাগ দিয়ে ওই লাইনটা শেষ করতে হবে, না হলে সব এক লাইনে চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি প্রতিবার স্বাভাবিক কথা টেনেছি যে মানে স্বাভাবিকের চেয়ে যদি মোটা হয় তাহলে বি, স্বাভাবিকের চেয়ে যদি ব্যাকা হয় তাহলে আই, স্বাভাবিকের চেয়ে যদি নিচে আন্ডারলাইন হয় তাহলে ইউ। এরকম আমি প্রত্যেকটা বলেছি। কেন স্বাভাবিক? তাহলে স্বাভাবিক কি হবে সেটা তোমাকে বুঝতে হবে। স্বাভাবিক মূলত কোন ট্যাগ ব্যবহার হবে? স্বাভাবিকে স্বাভাবিক যেগুলো আছে স্বাভাবিকের কোনো ট্যাগ ব্যবহার হবে না। সাধারণ যে লেখা সেরকম লেখা হবে, কোনো ট্যাগ ব্যবহার হবে না, নো ট্যাগ, নো ট্যাগ। ওকে, স্বাভাবিকে কোনো স্বাভাবিকে কোনো হবে না। তাহলে আশা করি তোমরা আজকের এই ক্লাসটি অনেক সুন্দর হয়েছে এবং তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের এই তানবীরস স্টাডির জন্য সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই সামনে আরও ভালো ভালো ক্লাস আসছে এবং পরের ভিডিওতেই আমরা সম্পূর্ণ আইসিটির এই HTML-টা শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো, অবশ্যই ভালো ক্লাস পাবে।